যদি গণভোটটা নির্বাচনের দিন হয়, যারা নির্বাচনে জিতবে তারা ফল ডিক্লিয়ারের সঙ্গে সঙ্গে ওই গণভোটের রেজাল্টকে লাথি মেরে ফেলে দিবে। গণভোট আমরা এখন চাই, এই হা না ভোট আমরা রাইট নাও এখন চাই। প্রয়োজনে নভেম্বরের মধ্যে হা না ভোটের আয়োজন করেন, গণভোটের আয়োজন করেন, এবং এই গণভোটের রায়কে কেন্দ্র করে আপনারা বিচার এবং সংস্কার কার্য করেন। একটা দল চাচ্ছে জাতীয় নির্বাচনের সাথে গণভোটটা হোক, বাকিরা চাচ্ছে যে না গণভোটটা আগে হোক দেন জাতীয় নির্বাচন হোক। জিয়াউর রহমান সাহেবের সময় ৭৭ সালে গণভোট হয়েছিল এবং এই গণভোটের ২ বছর পরে কিন্তু জাতীয় নির্বাচনটা হয়। জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক, তাদের ইন্টেনশন ভিন্ন, মতলব ভিন্ন। তারা কোনোভাবেই জুলাইকে বিপ্লব মানতে নারাজ, বিপ্লব স্বীকারই করে না, এবং তারা এমন ভাবে ইলেকশনটাকে ইঞ্জিনিয়ারিং করে ইলেকশনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠ মেম্বার অফ পার্লামেন্ট নিয়ে ওই সংসদ গঠন করতে চায়, ক্ষমতায় যেতে চায়, যাতে করে এরা সকালে জুলাই বিপ্লবকে লাথি মারতে পারে, দুপুরে আরেকজন লাথি মারতে পারে, বিকেলের সন্ধ্যায় আরেকজন লাথি মেরে ফেলে দিতে পারে। এদের ইন্টেনশন হচ্ছে ক্ষমতায় যাওয়া। এদের ইন্টেনশন এইটা না যে এরা এই বিপ্লবটাকে মনে প্রাণে ধারণ করে বিপ্লবীদের মনের কথা বুঝে, সাধারণ জনগণের মনের কথা বুঝে বাংলাদেশের সেবা করবে। নো, তাদের ইন্টেনশন হচ্ছে একটা নির্দিষ্ট দেশের প্রোপাগান্ডা বাস্তবায়ন করা, আমাদেরকে আবার সেই দেশের চাটুকারে বা ওই দেশের দাসে পরিণত করা। যেভাবে শেখ হাসিনা সরকার আমাদেরকে যেভাবে ইন্ডিয়ার একটা প্রভিন্সে পরিণত করেছিল, তাদের ক্রীড়ানোকে যেমন বাংলাদেশটা পরিচালনা করত, এই দলটার উদ্দেশ্য ঠিক তা। এই গণভোট কখনোই জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে পারে না। ৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে প্রথম গণভোটের আয়োজন করে, যে এক্স্যাক্টলি ওইটার আয়োজন করেছিল যে এই দেশে উনি রাষ্ট্রপতি হবেন কিনা, হা না ভোটের আয়োজন করেছিল, যে রাষ্ট্রপতি উনি বা উনি না, মানে কত পার্সেন্ট লোক ওনাকে রাষ্ট্রপতি হিসেবে চায়, কত পার্সেন্ট লোক ওনাকে রাষ্ট্রপতি হিসেবে চায় না। উনি এমন না যে বিপ্লব ঘটিয়ে এসে সেই স্বৈরাচার শেখ মুজিবের মতো কিন্তু ঘোষণা করেন নাই যে এই দেশের প্রেসিডেন্ট আমি। বিষয়টা এমন ছিল না। যখন কিনা একটা ক্ষমতার শূন্যতা তৈরি হলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে আগে দেশটাকে স্টেবল করেছে, আগে 2টা বছর আর্মির আন্ডারে নিয়ে মার্শাল ল জারি করে আর্মির আন্ডারে নিয়ে দেশটাকে আগে স্টেবল করেছে, আইন শৃঙ্খলাকে ঠিক করেছে। সেই মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, তাদেরকে নির্মূল করেছে, তাদেরকে আইন শৃঙ্খলা সারা দেশের পরিস্থিতিকে ঠিক করেছে। দেন উনি গণভোটের আয়োজন করেছে যে ওনাকে কত পার্সেন্ট লোক ওনাকে প্রেসিডেন্ট হিসেবে চায়, কত পার্সেন্ট লোক ওনাকে প্রেসিডেন্ট হিসেবে চায় না। উনি বিপুল ভোটে উনি জয়লাভ করে দেন উনি প্রেসিডেন্ট হিসেবে শপথ লাভ করেন। জুলাই যদি আইনি ভিত্তি না পায়, জুলাইকে যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া না হয়, তাহলে এক টুকরো কাগজ, একটা পেপার, সেখানে কিছু লেখা থাক আর না থাক, এইটার ঠিক যতটুকু মূল্য ওই জুলাই সনদ স্বাক্ষর করা না করা ঠিক ততটুকু মূল্য। আইনি ভিত্তি দেওয়ার জন্যই এই গণভোটের আয়োজন।